আমি বলছি, আমরা আল্লাহর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছি। আমরা তার ইচ্ছার কাছে নিজেদের সোপর্দ করেছি। এখন আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, যাদেরকে আগে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদেরকে, আর সেইসব মানুষদেরকেও যাদেরকে কোনো কিতাব দেওয়া হয়নি, আরব উপদ্বীপের মুশরিক আরবদেরকে, তাদের সবাইকে প্রশ্ন করতে। আমি বলছি, তাদেরকে জিজ্ঞেস করো, তোমরাও কি আত্মসমর্পণ করবে? তোমরাও কি আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করতে প্রস্তুত? আমি বলছি, যদি তারা আত্মসমর্পণ করে, যদি তারা আল্লাহর কাছে নতি স্বীকার করে, তাহলে তারা হিদায়াত পেয়ে গেছে। তখন তারা সঠিক পথে রয়েছে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, যদি তারা অস্বীকার করে, তাহলে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার দায়িত্ব শুধু এতটুকুই যে তুমি বার্তাটি পৌঁছে দেবে। এর বেশি কোনো দায়িত্ব তোমার ওপর নেই। তাদেরকে হিদায়াত দেওয়া তোমার ক্ষমতার মধ্যে নয় এবং সেটি তোমার দায়িত্বও নয়। এই বোঝা তোমার কাঁধে চাপানো হয়নি। আল্লাহ তোমাকে শুধু একজন বার্তাবাহক বানিয়েছেন। আমি বলছি, তুমি যদি বার্তাটি পৌঁছে দাও, তাহলে তুমি তোমার দায়িত্ব সম্পন্ন করেছ। এরপর তারা গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে, এটি সম্পূর্ণ তাদের বিষয়। কিন্তু আল্লাহ সবকিছু দেখছেন। কে মুখ ফিরিয়ে নিচ্ছে আর কার হৃদয় নিশ্চিত হয়েছে, সবই আল্লাহ জানেন। যেমনটি আমরা সূরা আল বাকারায় পড়েছি, ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআনকে ঠিক তেমন করেই চিনত, যেমন তারা নিজেদের সন্তানদের চিনে। তাদের মনে কোনো সন্দেহ ছিল না। কিন্তু তারপরও তারা ঈমান আনতে প্রস্তুত হয়নি। আল্লাহ তার বান্দাদের সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। আমি বলছি, কুরআনে এ বিষয়গুলো আগেই আলোচনা করা হয়েছে, বিশেষ করে সূরা আল বাকারায়। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, যারা আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে, আর যারা মানুষের মধ্যে সৎকাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, তাদেরকেও হত্যা করেছে, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তির সুসংবাদ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাদেরকে এই কঠিন শাস্তির সংবাদ শুনিয়ে দাও। আমি বলছি, এরা সেই মানুষ, যাদের আমল এই দুনিয়াতেও ব্যর্থ হয়েছে এবং আখিরাতেও ব্যর্থ হবে। কারণ তারা নিজেদেরকে সৎ মনে করত। তারা ইহুদি ছিল, তারা মূসা আলাইহিসসালাম এর শরীয়তের ওপর আমল করত, নামাজ পড়ত। তারা মনে করত, আমরা যখন আল্লাহর কাছে যাব, তখন আমাদের হাতে অনেক আমল থাকবে। কিন্তু আল্লাহ ঘোষণা করছেন, তাদের সব আমল বাতিল হয়ে গেছে। কারণ তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গ্রহণ করেনি। এর মানে তারা আল্লাহর প্রতি আন্তরিক ছিল না। আর আন্তরিকতা ছাড়া কোনো আমলের আল্লাহর কাছে কোনো মূল্য নেই। আমি বলছি, আল্লাহ বলেন, তোমরা কি তাদের দেখনি, যাদেরকে কিতাবের একটি অংশ দেওয়া হয়েছিল? আসলে তাওরাত ও ইনজিল সব মিলিয়ে একটি কিতাবেই। যখন তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়, যেন সেটি তাদের মধ্যে ফয়সালা করে, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। তারা আল্লাহর কিতাব দিয়ে বিচার চায় না। আমি বলছি, এর একটি উদাহরণ আমরা উপমহাদেশের ইতিহাসেও দেখি, যখন মুসলমানরা শরিয়াহ অনুযায়ী ফয়সালা নিতে অস্বীকার করত এবং কাস্টম বা প্রচলিত রীতির উপর জোর দিত। আমি বলছি, কেন তারা এমন করে? কারণ তারা বিশ্বাস করত, জাহান্নামের আগুন তাদেরকে অল্প কয়েক দিনের বেশি স্পর্শ করবে না। এই মিথ্যা বিশ্বাসই তাদেরকে এতটা দুঃসাহসী করে তুলেছিল। তারা মনে করত, যেহেতু স্থায়ী শাস্তি নেই, তাই শরিয়াহ মানারও দরকার নেই। এই বানানো বিশ্বাসই তাদের দিনের ব্যাপারে তাদেরকে ধোঁকায় ফেলেছিল। আমি বলছি, আল্লাহ প্রশ্ন করেন, তারা কি কল্পনা করেছে সেই দিনের কথা, যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে। যেদিন প্রতিটি আত্মাকে তার কৃতকর্মের পূর্ণ প্রতিফল দেওয়া হবে। সেদিন কারও ওপর কোনো জুলুম করা হবে না। আমি বলছি, এরপর আসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, আপনি সমগ্র রাজত্বের মালিক।
আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা ক্ষমতা থেকে বঞ্চিত করেন। আপনি যাকে ইচ্ছা সম্মান দেন আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সমস্ত কল্যাণ আপনার হাতেই। আপনি সর্বশক্তিমান। আপনি রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে রাতে প্রবেশ করান। আপনি মৃত থেকে জীবিত বের করেন এবং জীবিত থেকে মৃত বের করেন। আপনি যাকে ইচ্ছা হিসাব ছাড়াই রিজিক দান করেন। আমি বলছি, এরপর আল্লাহ মুমিনদেরকে সতর্ক করছেন, মুমিনরা যেন মুমিনদের বাদ দিয়ে কাফিরদেরকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে গ্রহণ না করে। প্রকৃত ভালোবাসা ও বন্ধুত্ব শুধু মুমিনদের সঙ্গেই হওয়া উচিত। তবে যদি আত্মরক্ষার জন্য বাহ্যিক ভদ্রতা দেখাতে হয়, সেটি ভিন্ন বিষয়। আমি বলছি, আল্লাহ আমাদের সতর্ক করছেন, তাকে ভয় করো। তার দিকেই তোমাদের প্রত্যাবর্তন। তোমাদের অন্তরে যা লুকানো আছে বা প্রকাশ করা হোক, সবই আল্লাহ জানেন। আকাশ ও পৃথিবীর সবকিছু তার জ্ঞানের আওতায়। কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার ভালোমন্দ সব আমল সামনে উপস্থিত পাবে। আমি বলছি, এরপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত আসে, বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমাকে অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আমি বলছি, এখানে আনুগত্য আর অনুসরণের মধ্যে পার্থক্য আছে। আদেশ মানা হল আনুগত্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাজ দেখে তা অনুকরণ করা হল অনুসরণ, এটি আরও উচ্চ স্তরের ঈমান। আনুগত্য প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। আর অনুসরণ হল উচ্চতর আধ্যাত্মিক স্তর। আমি বলছি, এই আয়াতগুলোর মধ্য দিয়ে সূরা আলে ইমরানের প্রথম অংশ শেষ হয়। পরবর্তী অংশে খ্রিস্টানদের সঙ্গে আলোচনার প্রসঙ্গ আসে, যা নবম হিজরিতে নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দলের আগমনের সময় নাজিল হয়েছিল। ইনশাআল্লাহ আমরা পরবর্তী দার্সে সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। আমি বলছি, আলহামদুলিল্লাহ। সূরা আলে ইমরানের প্রথম অংশের দ্বিতীয় ভাগে, যেমনটি আমি আগেও উল্লেখ করেছি, এখানে মূলত আলোচনা ঘুরে যাচ্ছে খ্রিস্টানদের দিকে। তাদেরকে বোঝানোর জন্যই এই আলোচনা, যেন তারা বুঝতে পারে হজরত ঈসা আলাইহিসসালাম এর প্রকৃত অবস্থান কী ছিল। কিন্তু কুরআনের সাধারণ রীতি অনুযায়ী কোনো বিষয় হঠাৎ করে শুরু হয় না। বরং কুরআন মানুষের চিন্তাকে একটি ধারাবাহিকতায় নিয়ে আসে। সে কারণেই এই আলোচনাও শুরু হচ্ছে হজরত আদম আলাইহিসসালাম থেকে, এরপর হজরত নূহ আলাইহিসসালাম, তারপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, এবং এভাবে একের পর এক নবীদের আলোচনা আসছে। আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, তিনি আদম আলাইহিসসালাম কে মনোনীত করেছেন, নূহ আলাইহিসসালাম কে মনোনীত করেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধরদের মনোনীত করেছেন এবং একইভাবে ইমরানের বংশধরদেরও সমগ্র মানবজাতির ওপর বিশেষ মর্যাদা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধরদের মধ্যে রয়েছেন ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম এবং তাদের পরবর্তী নবীগণ। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধর। একইভাবে বনি ইসরায়েলের সব নবীরাও সেই ধারার অন্তর্ভুক্ত। আমি বলছি, এখন আল্লাহ বিশেষভাবে ইমরানের পরিবারকে উল্লেখ করছেন। ইমরান ছিলেন হজরত মুসা আলাইহিসসালাম ও হজরত হারুন আলাইহিসসালাম এ পিতা। আর এই একই বংশধারার মধ্যেই ছিলেন হজরত মারিয়াম আলাইহাসসালাম এর পরিবার, যিনি হজরত ঈসা আলাইহিসসালাম এর মা। অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে ইমরান, এরপর হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম ও হজরত ঈসা আলাইহিসসালাম সবাই একই ধারাবাহিক বংশের অংশ। এরা সবাই একে অপরের সঙ্গে সংযুক্ত। আর আল্লাহ সবকিছু শোনেন এবং সবকিছু জানেন।
আমি বলছি, এরপর কুরআন আমাদের সামনে একটি অত্যন্ত হৃদয়স্পর্শী ঘটনা তুলে ধরে। বলা হচ্ছে ইমরানের স্ত্রী বলেছিলেন। এখানে ইমরান সম্পর্কে দুটি মত রয়েছে। এক মতে তিনি হজরত ঈসা আলাইহিসসালাম এর মাতামহ ছিলেন। আরেক মতে ইমরান নামটি একটি বংশগত নাম, যেমন অনেক পরিবারে দাদা, নানা বা পূর্বপুরুষের নাম পরবর্তী প্রজন্মে পুনরায় ব্যবহৃত হয়। দুই ব্যাখ্যাই সম্ভব। অর্থাৎ হয় তিনি সরাসরি হজরত মারিয়াম আলাইহাসসালাম এর পিতা, অথবা ইমরান বংশের একজন নারী এই দোয়া করেছিলেন। আমি বলছি, সেই নারী তখন গর্ভবতী ছিলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন এবং বললেন, হে আমার রব, আমার গর্ভে যা আছে, আমি তা একান্তভাবে আপনার জন্য উৎসর্গ করলাম। আমি তাকে সব পার্থিব দায়িত্ব থেকে মুক্ত করে দিলাম। সে যেন পুরোপুরি আপনার ইবাদত ও আপনার ঘরের খিদমতে নিয়োজিত থাকে। হে আল্লাহ, আপনি আমার এই উৎসর্গ গ্রহণ করুন। নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আমি বলছি, কিন্তু যখন তিনি সন্তান প্রসব করলেন, তখন দেখা গেল সন্তানটি পুত্র নয়, কন্যা। তিনি আশা করেছিলেন পুত্র সন্তান হবে, কারণ সে সময় বাইতুল মাকদিসের খিদমত সাধারণত পুরুষদের দ্বারাই করা হতো। তখন তিনি বললেন, হে আমার রব, আমি তো একটি কন্যা সন্তান প্রসব করেছি। যদিও আল্লাহ আগে থেকেই জানতেন তার গর্ভে কি ছিল এবং কি জন্ম নেবে। আল্লাহর কাছে কিছুই অজানা নয়। আমি বলছি, এরপর তিনি বললেন, পুত্র তো কন্যার মতো নয়। এটি ছিল একজন মায়ের স্বাভাবিক অনুভূতি। তারপর তিনি সন্তানের নাম রাখলেন মারিয়াম। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি এই সন্তানকে এবং তার ভবিষ্যৎ বংশধরদেরকে আপনার আশ্রয় দিচ্ছি, অভিশপ্ত শয়তান থেকে তাদের রক্ষা করুন। আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া সর্বোত্তমভাবে কবুল করলেন। তিনি হজরত মারিয়াম আলাইহাসসালাম কে সুন্দরভাবে লালন পালন করলেন, তার চরিত্রকে পবিত্র করলেন এবং তাকে হজরত জাকারিয়া আলাইহিসসালাম এর তত্ত্বাবধানে দিলেন। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন মারিয়ামের খালু, অর্থাৎ তার মায়ের বোনের স্বামী। হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম এর মা এবং হজরত মারিয়াম আলাইহাসসালাম এর মা ছিলেন আপন দুই বোন। আমি বলছি, হজরত জাকারিয়া আলাইহিসসালাম যখনই মারিয়ামের ইবাদতখানায় প্রবেশ করতেন, তখন তিনি তার কাছে বিশেষ রিজিক দেখতে পেতেন। তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করতেন, হে মারিয়াম, এসব তোমার কাছে কোথা থেকে আসে? এ রিজিক সম্পর্কে দুটি ব্যাখ্যা রয়েছে। এক মতে মারিয়ামের কাছে এমন ফল ও খাদ্য পাওয়া যেত যা মৌসুমের বাইরে ছিল। আরেক মতে এটি ছিল আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা, যা দেখে হজরত জাকারিয়া আলাইহিসসালাম বিস্মিত হতেন। আমি বলছি, হজরত মারিয়াম আলাইহাসসালাম প্রত্যেকবার একই উত্তর দিতেন, এসব সবই আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে ইচ্ছা বিনা হিসেবে রিজিক দান করেন।